স্বৈরাচার সরকার এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজকের এই মানববন্ধন এবং এই 7 জন শ্রমিককে খুনের প্রতিবাদে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অতি দ্রুত ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল আপনাদের প্রিয় নেতা জনাব বদরুল আলম সবুজ আপনাদেরকে জানিয়ে দিবে। আমরা খুব দ্রুত মিটিং করে পরবর্তী আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল কি কর্মকাণ্ড করবে, আগামী দিনে কি কর্মসূচি আমাদের হবে, এটি পার্টি অফিসে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে সেই কর্মসূচি শুরু করব। আপনারা ইতিহাস দিকে খেয়াল করতে বলবো, এদেশে কোনোদিন কোনো ইলেকট্রিক খরচের কোনো অন্যায় অত্যাচারে টিকতে পারে নাই। সর্বশেষ নদীগুলো হাসিনা পর্যন্ত মৃত্যু সময় দিতে 100 কিন্তু আজকে 2-3 দিনের মাথায় ওনাকে এই দেশ ত্যাগ করতে হয়েছে, যাকে আমরা পদ ত্যাগ করতে বলেছি সম্মানের ভয়, তিনি সেই সম্মান রক্ষা করলে তিনি দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে। তো সে কারণে আমরা এই বর্তমান যারা ক্ষমতা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা বিভিন্ন রকম শক্ত শব্দের কথা না বলে আপনারা অনতি বিলম্বে এই আপনাদের যার প্রক্রিয়া আছে সেই সংস্কার শেষ করে আপনারা বোর্ডের ব্যবস্থা করেন, কারণ এই দেশে আপনারা কোটি মানুষ বোর্ডের দিকে তাকিয়ে আছে। তো আমরা আশা করবো যে আপনারা নিজেও এই ব্যাপারে যদি কোনো অনিয়া অথবা কোনো দুর্নীতি আপনারা করতে চান তাহলে আপনাদের ভাগ্যেও বিগত দিনের মধ্যে হবে। সে কারণে আপনারা স্বল্প সময়ের জন্য আসছেন, আসার পরে আমরা আশা করবো যে আপনারা আপনার নিজস্ব যে সম্মান আছে সেই সম্মানটা রক্ষা করে আপনারা দেশে নির্বাচনের ব্যবস্থা করে আপনারা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আপনারা ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিজয় দেবেন, আমরা এটি আশা করবো। তো যাই হোক, আমি পুনর্বার আমাদের ভাইদেরকে এটা আন্তর্জাতিক ভাবে আমরা সংহতি দেখাই একজনকে, সে কারণে আমরা আশা করবো যে আপনারা যে সেভাবে এটা আমাদের শ্রমিক ভাইরা যে আন্তর্জাতিক যে একটা সমবর্তবোধ এবং দায়িত্ববোধ আজকে দেখিয়েছেন, এটা ইতিহাসে দীর্ঘদিনের স্মরণ থাকবে। বাংলাদেশের বর্তমান ক্ষমতায় আছেন মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মহাশয়, নৌ পুলিশের প্রধান, কোস্ট গার্ডের প্রধান সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা প্রধানদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, অচিরে এই ঘটনার মূল উদ্ঘাটন করে তার সুষ্ঠু বিচার আমাদের শ্রমিক সমাজকে দেখাতে হবে। আমরা জানি বাংলাদেশে 2টি সংগঠন বৃহত্তম, একটি হলো নৌযান, আরেকটি হলো সড়ক পরিবহন। আমরা যদি আমাদের কর্মবিরতি করি, আমরা জানি স্বৈরাচার সরকার এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমরা চাই না এদেশে কোনো ক্ষতি হোক, আমরা চাই আমাদের শ্রমিকের উপর যে অত্যাচার হয়েছে এর থেকে আমরা পরিত্রাণ। তাই সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, অবিলম্বে আমাদের এই 7 জন শ্রমিকের হত্যা সুষ্ঠু বিচার আমরা অচিরে দেখতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন না আমাদের এই নিউজ সেক্টরটা হলো কত গুরুত্বপূর্ণ সেক্টর। সারা পৃথিবীর সঙ্গে লেনদেনের একমাত্র মাধ্যম হলো নিউজ সেক্টর।